আমি সংসারে কত কিছু খরচ সামলে কিভাবে টাকা জমাই, কত টাকা জমাই, কোন পদ্ধতিতে জমাই, কেমনভাবে জমাই, কত টাকা জমে, অনেক কিছু প্রশ্ন। ঠিক আছে, আমি ভিউয়ার্সদের বলি যে আপনারা টাকা জমান, এবার আপনারা বুঝবেন যে আমি কিভাবে জমাই, আমি কত টাকা জমাই। সংসারের খরচের মাত্রা বুঝে চলতে হবে, সংসারের মাত্রাটা বুঝে চলতে হবে। সেই সময় কেনার না সেটা কিনবো না, যে সময় কেনার না সেটা কিনবো না, এটা হচ্ছে পরে কিনবো, এই জিনিসটা পরে কিনবো। যে ওই জিনিসটা বুঝে যেতে পারবে যে পরে কিনবো, তখনই তার কিন্তু টাকা জমার রাস্তাটা ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখুন ফার্স্টে কি আমার সংসারে কি হয়, যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কেনার একদমই দরকার সেটা কিনবো। যেমন বলি কালকে আমার কত টাকা খরচ হয়েছে জানেন? সারা মাসে, এখন মাস শেষ হচ্ছে, কত দিন বাকি, মাস শেষ হতে মোটামুটি এখনও 15 দিনও না, খুব জোর 10-12 দিন বাকি, 10 দিন বাকি। সেখানে আমার 1000 টাকা হয়েছে আমার হাজব্যান্ডের ফোন সারিয়েছে। ঠিক আছে, আর হচ্ছে আমার মেয়ের একটা আজকে ক্রেস কেনার ছিল, ছোট হয়ে গেছে, সেখানে আমার মেয়ের ক্রেস লেগেছে 260 টাকা। তাহলে আমার এই টাকাটা কিন্তু 1260 টাকা আমার বেরিয়ে গেল। তাহলে আমি যদি না জমাবো, তাহলে আমি বার করবো কী করে 260 টাকা, 1260 টাকা? এবার কোথা থেকে জমিয়েছি বলুন তো? যখন ঘরে যে টাকাটা জমায় সেখান থেকে আপনি বলতে পারবেন না জমাবেন, কিন্তু খরচ হবে না সেটা কিন্তু বলা যাবে না। কোন সময় মাসে কখন এসে যাবে খরচটা বুঝতে পারবেন না। আপনারা এগ্রি করবেন, দেখবেন ঠিক মাসের লাস্টের দিকে খরচের মাত্রা বেড়ে যায়। আচ্ছা, মাসে 7 দিন যখন বাকি, তখন সংসার নিয়ে সাবধান হয়ে যাব। এটা কিন্তু সত্যি কথা, যখন 7 দিন বাকি তখন এই ফুচকা টুচকা, বিরিয়ানি, তারপর হচ্ছে কোথায় ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। কেননা ওই 7 দিন যখন যদি 500 টাকাও সেভ করতে পারি, পরের মাসে আর 500 গিয়ে আমার 1000 টাকা সেভ হবে কিন্তু। ঠিক আছে, সেটা কিন্তু করতে পারি। ওই মাসে কি প্রতিটা মাসে টার্গেট করতে হবে এই মাসে কিছুও জমাবো, 200 হোক, 200, 100, 500, যার যেমন আয়, যে যেমন সংসার চালিয়ে, আয় বলবো না, যে যেমন সংসার চালিয়ে রাখতে পারবে। হ্যাঁ, আয় তো অবশ্যই আছে, আয় হবে ব্যয় হবে, যে 50,000 টাকা স্যালারি পাচ্ছে, যে 15,000 টাকা পাচ্ছে, তার মধ্যে ডিফারেন্স অবশ্যই থাকবে। আমি এইভাবে জমাই, আমি এইভাবে করি, এইভাবে আমি চিন্তা করে সংসার করি যে মাসের যখন 7টা দিন থাকে, সব সদস্য সংখ্যা যখন যারা বাড়িতে থাকে সবার একটা নখ থাকা দরকার, যেই 7 দিন বাকি সংসার শেষ হতে যেই টাকাটা আছে সেই টাকার মধ্যে চালাতে হবে, আর উল্টে ব্যাংক থেকে আমাকে আরও টাকা না নিয়ে এসে খরচা করতে হয়। তাহলে তো আমার খরচার মাত্রা বেড়ে গেল। তাহলে আমি কী করে সেভ করার মেন্টালিটিতে থাকবো? 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মাইনের টাকা এলে। এবার দেখুন আমি কিভাবে করি মাইনের, এইগুলো তো আমি চিন্তা করি, এইভাবে করি। এবার সত্যি সত্যি কত টাকা আমি জমাই, যেটা আমি আগেই বললাম যে কিভাবে করি, কত টাকা জমে, কোন পদ্ধতিতে করি, এটা হচ্ছে পদ্ধতি। এবার কত টাকা জমাই, প্রথম তো আমি 2000 টাকা আলাদাই সেভ করি, এটা আমার কেউ হাত দিতে পারবে না। ঠিক আছে, যদি কোনো প্রবলেম ক্রিয়েট না হয় তাহলে, নাহলে কিন্তু আমি 2 থেকে খুব জোর হলে 1,500 টাকা আমি সাইড করে রেখে দিই। এবার বলবেন যে তাহলে কি আপনি কি 1 লাখ টাকা মাসে জমছে? না, আমার মাসে 1 লাখ টাকাও জমছে না, বছরেও 1 লাখ টাকা জমছে না, 10,000 টাকাও জমছে না, কিছু জমছে না। কিন্তু রাখি কেন জানেন? কোনো প্রবলেমে সেটাকে সলভ করার জন্য। প্রবলেম আসবেই, সংসার চলতে গেলে প্রবলেম আসবেই। সেই প্রবলেমটা যাতে কেউ নিজেরাই সেটাকে হ্যান্ডেল করতে পারবো, নিজেরাই সেটাকে মানে ধরে সেই জিনিসটাকে আমরা নিজেরাই সলভ করতে পারবো, সেই জন্যে কিন্তু আমি 2,000 থেকে 1,500 টাকা সাইড করে রাখি। সংসার খরচ, টোটাল খরচ হচ্ছে আমার এই অ্যামাউন্ট। ঠিক আছে, সংসারের এই খরচটা আমার লাগে, এবার এইটা আমি সেভ করে রাখি। ইলেকট্রিক চেষ্টা করি প্রতি মাসে কম করে, কিন্তু ভাই হয় না, সত্যিকারের কথা। কোনো মাসে 1000 আসে, হয় কোনো মাসে 1000 আসে, কোনো মাসে 1,500 আসে। যেমন ও মাসে আমার 1000 এসেছিলো, এ মাসে আমার 1280 টাকা, 1280 টাকা এসছে। ঠিক আছে, ধরুন 1300 টাকা এসছে। আমি একদম সত্যিকারে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, দেখাইনি হয়তো, এ মাসে আমার 1280 টাকা এসছে, কিন্তু আমি চেষ্টা করি এর ঊর্ধ্বে না যাওয়া। আচ্ছা, খাওয়া খরচ, যেটা কাঁচা বাজার খরচ আমি কাঁচা বাজারে কিভাবে করি জানেন? সপ্তাহে 50 টাকা বার করি,
ঠিক আছে, এবার আমার আয় অনুযায়ী তো আমার ব্যয় হচ্ছে। এবার যারা আমি চেষ্টা করি সপ্তাহে বলি 100 টাকা, তারা চিপে চলবে। এবার আমার তো আয় আছে, আমাকে তো ব্যয়টা করতে হবে। এবার সেই জায়গা আমি সপ্তাহে 50 টাকা কোনো না কোনো দিক থেকে কিন্তু আমি জমাবো। আমি মাসে 200 টাকা বার করি। এই 200 টাকা থেকে আমার মেয়ের খাতা, আমার মেয়ের পেন, আমার মেয়ের পেন্সিল যায়। এটা আপনাদের আমি অন ভিডিওই বললাম কিভাবে আমি খরচা করি। খাতা, পেন্সিল, পেন, এটা আমি 200 টাকা বার করি। আমাকে কিন্তু 200 টাকা 300 টাকা কেউ এসে দেবে না। আমার নাম সোমা, বলবে না সোমা তোমাকে আমি 200 টাকা দিচ্ছি, তোমার মেয়েটা তো পড়াশোনা করছে, তুমি দুটো খাতা কেনো, দুটো পেন কেনো। একটা খাতার দাম হচ্ছে 45 টাকা করে। আপনাদের ভিডিওর মাধ্যমে দেখেছি আমি একসাথে 6টা কিনি। আমাদের মেয়েদের 3বার পরীক্ষা হয়, 3বারে আমার 4টে করে খাতা লাগে, 4টে করে খাতা লাগে আমার। ঠিক আছে, প্রতিটা সময় 3 4 12, 12টা তো এমনি লাগছে। তারপর যখন সিজন মানে ক্লাস শুরু হয় তখন হচ্ছে পুরো আমি একেবারে 10-12টা কিনে নিই। প্রচুর খাতা লাগে। তো সেই টাকাটা আমাকে কে দেবে? আমাকে সংসার থেকেই বার করতে হবে। আমি 2টো ডিম কম খাবো তাও ভালো, কিন্তু আজকে আমার মেয়ের শিক্ষাটা আগে দরকার। ঠিক আছে, সেভ কি করি? হাত খরচের যেটা থাকে সব ব্যাংক থেকে তোলে না, যেটা আমার হাজব্যান্ডের সেফ। এবার বলি এইটা হলো আমার সেফ। এবার আমার হাজব্যান্ড, অনেকেই জিজ্ঞাসা করবেন, ভাববেন হয়তো যে হাজব্যান্ড কী করে সেভ করে, কত টাকা হাজব্যান্ড ওয়াইফ সেভ করি। ঠিক আছে, যেমন প্রতি মাসে সব কিছু ডিসকাস করে না, কিন্তু যেটুকুনি আমি একটা স্ত্রী হিসাবে যতটুকু আমার জানার অধিকার আছে সেই জায়গা থেকে আমি জানি যে সব টাকাটাও তুলে মানি ব্যাগে রাখে না, একটু একটু করে তোলে। মানে 500, কোনোবার 200, কোনোবার হচ্ছে হয়তো দেখা গেল 700, এরমভাবে ও তোলে। ঠিক আছে, তো ওর লাস্টের দিকে একটু হলেও 500 টাকা তার ব্যাংকে ফেলে রাখেই। ঠিক আছে, বাচ্চার জন্য খাবার দাবার প্রচুর আনে। আমি আগেও ভিডিও বলেছি, বাচ্চার সাথে কোনো কম্প্রোমাইজ না। মাসে আমার বাচ্চার খরচ বলতে নেই, যাই হোক যতটুকু দেখুন মধ্যবিত্ত ঘরে খরচা মানে 7 থেকে 8-9 হাজার টাকা বাচ্চার জন্য কিন্তু খরচা হয় আমাদের। এই আজকে এটা খাচ্ছে, কালকে চিপস খাচ্ছে, কালকে হয় এই মিষ্টি খাচ্ছে, যেটা যা খাক, কি কেনাকাটি কারো ক্রাফট কিনছে, এই খরচা হচ্ছে, সেখান থেকে খরচা প্রচুর খরচা হয়। কিন্তু যার আমি বললাম যার আয় তার ব্যয়। এবার সেই ক্ষেত্রে ও হচ্ছে 500 টাকা রেখে দেয়। তার দেখুন মোট সেফ কিন্তু আমি সংসার থেকে 2,500 টাকা বার করি, 500 টাকা ও বার করে, মোট হচ্ছে 3,000 টাকা। ও 500 টাকা নিয়ে আমাকে দেয় না, আর আমি 2,500 টাকা জমিয়ে ওকে দিই না। ঠিক আছে, আমি 2,500, 2,000 কি 1,500 যেইটুকুনি ঘরে ফেলে রাখি, সেটা কি করি জানেন? সেটা ধরুন মাস শেষ হচ্ছে মানে ধরুন শেষ হয়ে গেছে, মাইনে তুলতে আর হচ্ছে 4 দিন বাকি, তখন আমি এই টাকার থেকে মাসকাবারি বাজার কিছুটা 4-5 দিনে তুলে নিই। এইভাবে সংসার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর হচ্ছে আমি আমার বুঝিয়ে বলে দিলাম যে আমি কিভাবে করি, আমি কিভাবে জমাই। সেই দেখুন আমি কিন্তু স্ট্রাগল করেই জমাই। ঠিক আছে, এই না যে আনন্দ করতে করতে বেশ হাতে অনেক টাকা জমে যাচ্ছে। এবার ধরুন যা স্যালারি হয় ব্যাংকে, সেটা পার্সোনাল ব্যাপার, সেটা তা আমার হাজব্যান্ড জানে কত টাকা ব্যাংকে রাখে না রাখে, কিন্তু আমরা সংসার চালিয়ে ওর টুকিটাকি হাত খরচা চালিয়ে এই জিনিসটা আমাদের সেফ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।